হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালে ঘুম ধরে চলে এসেছে। আর কালকে রাতে বলেছিলাম না ফ্যান পড়েছিল, সেগুলো সব আছে, যেহেতু রাতে পরিষ্কার করে দিই। তো চলুন এখন পরিষ্কার করবো, থালা সঙ্গে মাজবো। আর ছেলে পড়তে চলে গেছে, আমি উঠেছি অনেকক্ষণ। ছেলেকে একটু খাওয়া দাওয়া দিচ্ছিলাম, ওই একটু দুটো খেয়ে খাওয়া দাওয়া বলতে এখন কিছু নেই, বলেছি রোজার সময় টিফিন করে দেবো না ওকে, কারণ ঈদের পর থেকে টিফিন করে দেবো, কারণ অনেক রাত্রে শুতে হয়। কালকে শুয়েছি প্রায় 2:10 তখন। আর সকালে ভোরবেলা উঠে একটু দুটো খেয়ে নামাজটা পরে শুয়ে পড়েছিলাম। উঠেছি আবার এই 7:45, 7:45 উঠতে হয়, এই কারণে 7টার সময় ছেলে চলে যাবে। তো ওকে দুটো খেজুর খাইয়ে পাঠিয়ে দিলাম। আর বললাম বাবা এই কটা দিন দেরি কর, আমি ঈদের পর থেকে তোকে দেবো। শরীর একদমই টানছে না, উঠতেই পারছি না। আর ওকে যদি সবার টিফিন করতে হয় না, ওই ফজরের নামাজ পড়ে আমার শুতে হয় না, একবার চলে আসবে রান্নাঘরে। তো চলুন ফার্স্ট থালা বাসনটা মেজে নে, তারপরে কাজটা শুরু করবো। তো চলুন থালা বাসন মাজে নিয়ে চলে এসেছি সবজি কুটে নিয়ে, কারণ ওর বাবা একটু তাড়াতাড়ি বের হবে 9টার সময়। আর যদি আমার 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, তো ও 9টার সময় যেহেতু খাবে, আমার একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। তো আলুটা কুটে নিয়েছি, এই হচ্ছে মাছ দিয়ে আর এই আলু ঝোল করবো। আদা রসুন কুটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো চলো রান্না শুরু করে দেবা। তো প্রথমে আমি কী করবো, এই মাছটাতে না 1 চামচ লবণ 1 চামচ হলুদ মাখিয়ে রেখে দেবো একটু রেস্টে। তো চলুন মাখিয়ে রাখি। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রাখলে এর মাছের টেস্ট অন্যরকম হয়ে যায়। একটু 10-15 মিনিট আগে যদি মাখিয়ে রাখা যায়, খুব ভালো টেস্ট আসে তারপর মাছটা ভাজলে। তো চলুন একটু মাখিয়ে নিয়ে রেখে দেবো, 10 মিনিট পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজটা কুচিয়ে গেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। তো এই রান্নাটা কিছুটা হয়ে আসলে আমি যখন দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে থাক। তো এদিকে আমার তেলটা গরম হচ্ছে, এদিকে আমার রান্নাটাও হচ্ছে। তো জলদি কিনা এইভাবে রান্না করে নেবেন। সকাল টাইমে সবাই একটা অফিস যায়, তাড়াহুড়ো হয়ে থাকে, তো চটপট রান্নাটা হয়ে যাবে। রান্নাটা বসে দিয়ে এদিকে মাছটা ভাজলে কী হয়, সময়টা অনেকটা কম হয়ে যাবে। কারণ মাছ ভাজার পরে রান্না করলে দেখবেন অনেকটা সময় লেগে যায়। কিন্তু এরকম রান্নাটা আগে বসিয়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা তো আগে দেখিয়েছি। তো এরকম মাখিয়ে নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে ঠিক ওই যে 10-15 মিনিট, তো 10-15 মিনিট যখন আমরা তরকারিটা ফুটতে দিই, সেই ফাঁকে কিন্তু আমরা মাছটা ভাজলে সময়টা কিন্তু আমাদের অনেকটাই সেভ হয়ে যাবে। তো চলো আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে সব দিয়ে দিয়েছে, এই মাছটা ভেজে ফিরে আসছে। তো চলুন ওদিকে আমার রান্নাটা হচ্ছে, আমি সেই ফাঁকে না চালটা নিয়ে এসেছি ধুয়ে দেওয়ার জন্য, চালটা এই ফাঁকে ধুয়ে দিই। দেখতে পাচ্ছেন মাছগুলো কমপ্লিট আমার, এক একটা মাছগুলো সব তুলে নিয়ে এসেছি। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলবো। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো আর 9টার সময় করে আমাদের দুধওয়ালা আসে, দুধ দিয়ে যায়। তো এখন পুরো 9টা বাজে। তো রান্না আমার কমপ্লিট হয়ে এসছে। আর দুধওয়ালা এসছে না, আমি বোতল দিতে ভুলে আসলাম, এসে ও আমার বেল দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে দুধের বোতলা দিয়ে দুধটা নিয়ে চলে আসলাম। তো যাই হোক, সত্যি মনে ছিল না। অনেকদিন তো দুধ নিইনি দীর্ঘদিন, আর সবে নিয়েছি, কদিন হচ্ছে নিচ্ছি। তো যার জন্য ভুলে গেছে, কদিন পর বোতল দিয়ে দিই, দরজার বাইরে বের করে দিলে তো একটা ব্যাগে ঝুলে রাখি, উনি এসে বোতল দিয়ে ফের বোতল দিয়ে চলে যায়। আর আজকে কী হয়েছে সত্যি ভুলেই গেছি ভিডিও করতে করতে। তো এসে কলিং বেল দিচ্ছে, তখন আমি ভাবলাম কীভাবে কলিং বেল দিচ্ছে কেন, আমি তো বুঝতে পেরেছি অটোমেটিক মনে হচ্ছে দুতলায় এসছে ঠিক এই সময়টা, না তো কেউ তো আসে না 9টার সময়টা। তো যাই হোক চলুন, আর রান্না হয়ে এসছে প্রায়, আর একটু পরে খুলে দেখবো। আর দুধটাকে আর ফ্রিজে ঢোকাবো না, যেহেতু একটু পরে জাল দেবো। চলুন রেখে দিই তখন। তোমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন দুধটা ছেঁকে নিচ্ছি, নিয়ে জালটা দিয়ে নেবো। এদিকে আমি রেডি হয়েও গেছে, রেডি হয়ে দুধে জাল দিচ্ছি, কারণ বেরিয়ে যাবে একটু পরে। আর যেহেতু রেক হচ্ছি, তো সেহেতু খাওয়া দাওয়ার কোনো তো বালাই নেই। তো আমি দুধটা না একদমই সরাসরি জাল দিই না, একটু অল্প করে জল দিয়ে বোতলটাকে ধুয়ে নিই। তো চলুন হয়ে গেছে, এবার দুধে জাল দিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে। আর যদি আজকে না একদম সামনেই ছিলাম, কারণ কালকে দুধটা ফুটে গেছিলো বলে, আর যদি চলে যেতাম উল্লে দেখতাম পড়ে যেত। তো সেই কারণে আজকে পুরো সামনেই আছি, যাতে দুধ না উল্লে পড়ে যায়।
তো কালকে এরকম আসতে দিয়েই চলে গেছে, কিন্তু দেখলাম উঠতে পড়ে গেছে। আজকে আসতে দিয়ে বা দাঁড়িয়ে আসে কিন্তু পড়ছে না। এটাই হচ্ছে ম্যাজিক। তো চলুন গ্যাসটা অফ করে দিই, হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে ইফতার পরে আমার যে স্পেশাল খাবারটা। তো আমি এটাকে ইফতার পরে খেয়ে নিই। তো চলুন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জিনিসটাকে, এই জলটা সমেত আমি খেয়ে নিই। তো এবার ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো, সেই ইফতার পরে অন্য সব তো খাবো, তার সাথে জলটাও আমি খেয়ে নিই। তো চলুন। তো দেখতে পাচ্ছেন আমরা স্কুল থেকে সব আন্টিরা বেরিয়ে এসে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যাবো আমি আর ওই যে আন্টিকে শাড়ি দিয়েছিলাম সেই না আন্টি, উনি আর আমি যাবো একটু মিষ্টি দোকানে, কারণ উনি ইফতার দেবে ওনার বাড়িতে। তো সেখানে ইফতারের সঙ্গে একটু মিষ্টিও দেবে, সেখানে বললো আপনার তুমি চলো একটু মিষ্টি দোকানে যাবো, গিয়ে একটু মিষ্টি কিনে তারপরে বাড়ি চলে যাবো। তাই বললাম চলো বাড়িতে তাহলে মিষ্টিটা কিনে। তো মিষ্টি কিনবো বা অনেকটাই কথাবার্তা বলে আমরা যাচ্ছি। তো অত কথা তো শুনে আপনার তো কোনো দরকার নেই, আমি বরং এক কাজ করে আপনাকে কমেন্ট পড়ে শোনাই। তো ভিডিওটা আমি রেখেছি আমার স্মৃতির উদ্দেশ্যে, তো সেই কারণে আমি একটু কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ভিডিওটা থাকলো প্লাস আমার কমেন্টটাও থাকলো, আর কমেন্ট পড়তে খুব ভালোও লাগে, আর আপনারাও খুব উৎসাহিত হন আমি দেখেছি, আর সত্যিই ভালো লাগে। তো চলুন ফার্স্ট কমেন্ট পড়ছি সেঞ্চুরি রান্নাঘর। তো সেঞ্চুরি রান্নাঘর দিদি লিখেছেন খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো কুকিং হাউস অফ অনিমা দিদি লিখে পাঠিয়েছেন খুবই সুন্দর ভিডিও দেখে নিলাম, থ্যাংক ইউ দিদি। মাম্পি দত্ত লিখে পাঠিয়েছেন, মাম্পি দত্ত ব্লগ থেকে লিখে পাঠিয়েছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। জান্নাত কিচেন উইথ ভিলেজ দিদি লিখে পাঠিয়েছেন ভালোবাসা দিয়ে পাশে রইলাম, ভালোবেসে তুমিও পাশে থেকো বন্ধু, অবশ্যই থাকবো দিদি, অবশ্যই। মঞ্জুশ্রী দাস দিদি লিখে পাঠিয়েছেন অসাধারণ ভিডিও, খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম বন্ধু, থ্যাংক ইউ দিদি। রূপা দাস দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রূপা দি। আঁখি দিদি লিখে পাঠিয়েছেন এসে গেছি বন্ধু বানিয়ে পাশে থাকলাম, থ্যাংক ইউ দিদি। রিঙ্কু দে দিদি লিখে পাঠিয়েছেন নাইস, রিঙ্কুদের তো ভিডিও আমার খুবই ভালো লাগে, ওনার ব্লগ ভিডিওগুলো খুবই ভালো লাগে, তো থ্যাংক ইউ দিদি। জেবি কিচেন দিদি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর একটা ভিডিও, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর দিদি আপনার রান্না খুব ভালো লাগে আমার, আমি আপনার রান্নার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি এবং প্রত্যেকটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি, থ্যাংক ইউ দিদি। লক্ষ্মী দিদি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদি। মিষ্টি মন ক্রিয়েশন দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো, নাইস শেয়ারিং, থ্যাংক ইউ মিষ্টি দিদি। শিলার রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন সারাদিনের কাজকর্ম দেখলাম, অনেক সুন্দর কাজকর্ম, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ শিলা দি। হালিমা আক্তার আপু লিখে পাঠিয়েছেন নাইস ভিডিও, থ্যাংক ইউ আপু। মাই ফ্যামিলি থেকে দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। রিনা দে দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। দিদি আপনার গান আমার খুব পছন্দ হয়, খুবই ভালো লাগে। লাইফস্টাইল উইথ রূপালী দিদি লিখে পাঠিয়েছেন দারুণ লাগলো সারাদিনের কাজকর্ম তোমার কথাবার্তা, থ্যাংক ইউ রূপালী দি। আয়েশা ব্লগস আপু লিখে পাঠিয়েছেন অনেক সুন্দর ভিডিও মাশাআল্লাহ, ফুল ভালোবাসা ইনশাআল্লাহ, তো থ্যাংক ইউ আপু খুব সুইট আপু এটা আমার। তো আমি ইউটিউবে আসার পর অনেক ভুল করেছি, তো এই আয়েশা আপুই আমাকে শিখিয়েছে কীভাবে কী করতে হয়। প্রথমে আমি ভয় পেয়ে গেছি, আমি একটা ওনাকে ফার্স্ট কমেন্ট করেছিলাম, তো উনি এডিট লিখে পাঠিয়েছেন, তো আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি বলতে চাইছে, তারপরে উনি আবার লিখে পাঠালো, তারপরে আমি বুঝতে পারলাম যে কী কী করতে নেই বা কী করতে আছে। তো যাই হোক, থ্যাংক ইউ আপু, আমার সুইট আপু এটা। সোমাস লাইফস্টাইল দিদির ভিডিও অসাধারণ লাগে, তো আপনি লিখে পাঠিয়েছেন দারুণ সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদি, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, আর আপনি সকালে ভিডিও আপলোড করেন, আমি সবসময় চেষ্টা করি ফার্স্ট কমেন্ট করার, কিন্তু আমি করতে পারি না সবসময়, তবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে সবসময় প্রায় থাকি। তো যাই হোক, আপনার মেয়েকে আমার খুব পছন্দ, আর আপনাকেও স্পেশালি খুব ভালো লাগে, আপনার ভিডিও আপনার কথাবার্তা সবই খুব ভালো লাগে। তো সোমাস লাইফস্টাইল দিদিকে
সত্যি খুব ভালো লাগে ওনার বাচ্চা বা উনি যে গির্জায় যায় চার্চে ভিডিওগুলো সত্যি খুব ভালো দেখার মতো ভিডিও। তো আমি সবসময় হয়তো ভিডিওগুলো মানে জোরে সাউন্ডে শুনতে পাই না, বেশিরভাগটা মিউট করে শুনি। মানে ওই সকাল টাইমে রান্নাবান্না করি তো, আর পাশেই আমার ছোটো ছেলে ঘুমায়, তো সেখানে তবে হালকা হালকা কিছু শুনতে পাই, খুব জোরে না হলেও হালকা কিছু শুনতে পাই। আর বড় ছেলে পাশে ঘরে পড়ে, রান্নাঘরের পাশেই আমার ও পড়ে, আর তার পাশে ছোটো ছেলে ঘুমায়। সেই কারণে প্রত্যেকটা আপুরেই আমি ভিডিওতে কমেন্ট করি আর লাইক করে দিই আর ফুল ওয়াচটা করে দিই। কিন্তু সত্যি বলতে সবসময় সব ভিডিও আমি কিন্তু তার কানে শুনতে পাই না। মাঝে মধ্যে হয়তো কিছু একটা এমন একটা দেখলাম যে শুনি, তখন সাউন্ডটা জোরে দিয়ে শুনে আবার আস্তে করে দিই। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আমি ফুল ওয়াচ করি। আর বিকেলটার মধ্যে পড়াই, পাশে আমার কন্টিনিউ মোবাইল চলে, তো আমি একদম মিউট করে কিন্তু আমি ফুল ওয়াচটা করে দিই। প্রত্যেকের ভিডিও আমি লাইক করে কমেন্ট করে ফুল ওয়াচ করে দিই, একদম মিউট করে, টোটালি শুনতেই পাই না যে ভিডিওর মধ্যে কী কথাবার্তা হচ্ছে। কারণ আমি এই যেহেতু পাশে টিউশন পড়াচ্ছি, আর সেহেতু আমার তো শোনা সম্ভব নয়, কারণ আমার মনটা তারা ওদিকে চলে যাবে। জাস্ট ভিডিও শেষ হলে আমি আবার অন্য ভিডিও দিকে চলে যাই, তো এইভাবে আমার ভিডিও দেখা হয়। তো যাই হোক, আমি সবসময় সেই কারণে সত্যি বলতে সোম থেকে শুক্রবার পর্যন্ত আমি খুব বড় কমেন্ট করতে পারি না, ছোট্টো ছোটো কমেন্ট করে আমি বেরিয়ে যাই। কারণ সত্যি বলতে আমি খুব বেশি কমেন্ট করতে পারি না, আমি কানে সত্যি শুনতে পাই না। আর জাস্ট ফুল ওয়াচটা করে দিই আর ছোট্ট কমেন্ট করি। আপনারা কিন্তু বুঝবেন আমি ছোট্ট কমেন্ট করলে কি হবে। বাবু টেনটানা, দেখো এটা কি এনেছি, হ্যাঁ হ্যাঁ দাও প্লেটে করে দিই তোমার জন্য একটা। হ্যাঁ কি নিয়ে এসছি দেখো। হ্যাঁ হ্যাঁ এই এটা খুলে দাও না, খুলতে পারবে না, খুলতে পারবে না, ও খুব টাইট। এই পড়ে যাবে, রস আছে অনেক। কে দিয়েছে বলতো এটা বাবু? আমি দিইনি, আমাকে একজন গিফট করেছে। হ্যাঁ সেই আন্টি গিফট করেছে, এটা বলেছে বাবুকে দেবে, উনি বাড়ির জন্য কিনে নিয়ে গেছে, আমাকে একটা দিয়েছে। হ্যাঁ শুয়ে শুয়ে দেয়। খেতে পারবে না, খুলে দাও, পুরো পুরো খুলে দাও মুখ, হ্যাঁ পুরো ছাড়িয়ে দাও। ওয়াও কত বড় রসগোল্লা, একটা খাবে বাবা? আমি ইফতার করে খাও, একটা খাও খাও খাও, আমি ওখানে খাও, সব তুলো না, একটাও খাও। দাদা একটা খাবে আর নিচে ফেলছো কেন? আচ্ছা ও খেয়ে নেই, আমি তুলে নিই, নাও খাও, আমি নিয়ে নিই। এই চারটের মধ্যে দাদা দুটো খাবে, আমি দুটো খাবো, তুমি দুটো খেয়ে নাও, ঠিক আছে? তো চলো এখন জামা প্যান্ট খুলে নিই, জামা প্যান্টটা খুলে নেবা। তো দেখতে পাচ্ছেন চলে এসে ইফতার করতে। তো অনেকগুলোই ফল দেখতে পাচ্ছি, আমি তো এত ফল খাই না, মানে কাটি না, খাই কিন্তু কাটি না, কারণ সত্যি সময় পায় না। 5:30 পর্যন্ত পড়িয়ে উঠে ওই 10 মিনিটের মধ্যে এতগুলো জোগাড় করা আমার দ্বারা সম্ভব হয় না। তো যেহেতু আজকে হাজব্যান্ড ছিল বাড়িতে বলতে ও এসছে একটু আগে, মানে ঠিক নামাজ একটু আগে এসছে, তো ও থাকলে আমার চিন্তা করতে হয় না, ফলটা আমার কেটে দেয় মোটামুটি, জানে আমি করবো না, খাবো না, ভাত খেয়ে নেবো, নিয়ে পরের গোটাই ফল খেয়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছেন মটর আলু সিদ্ধ করে নিয়েছে, তো আর ওদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো, ওটা একটা মশলা মরিচের মধ্যে চাট করা হবে, দেখতে পাচ্ছেন এটা হাজব্যান্ড মাখিয়ে দিচ্ছে। তো বড় ছেলে যেহেতু সকালে পড়তে গিয়েছে, আসবে রাত্রে, ও তো সারাদিন খাবেই না, তো এইটা করছি আমি, আমার হাজব্যান্ড দুজনে খাবো। আর ছোটো ছেলে তো একটু খাবে, ও জাস্ট ফলটাই খায়, আদার্স কোনো জিনিস ও খেতে চায় না, এইসব মুড়ি টুড়ি কিছু খায় না, না আলু চানা কিছুই খাবে না। তো স্পেশালি সত্যি বলতে এটা দারুণ লেগেছিলো খেতে। আর এতে না আমি পরে একটু টমেটো সস দিয়েছিলাম, তো টমেটো সসটা দিয়ে না আরও টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর যাই করি না কেন টমেটো সসটা এত সুন্দর হয়েছে না, আমার হাজব্যান্ড শুধু বলবে যে কিছু করলে বলে টমেটো সসটা নিয়ে শোনাবো, মানে ওর এত পছন্দ হয়েছে টমেটো সসটা, তার সত্যি সুন্দর হয়েছে টমেটো সসটা, সত্যি অসাধারণ লাগে। যাই হোক এইভাবে ইফতারটা করে দিলাম। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি মিষ্টি খেতে, তো ইফতার করে নিয়ে চলে এসেছি এই ঘরে, কারণ এই ঘরে সব বাচ্চা চলে গেছে, আবার পরের স্টেপ আসবে 7টার সময়, তো ভাবলাম তার ফাঁকে আমি দুটো রসগোল্লা খেয়ে নিই, তো চলে এসেছি খেতে সেই কারণে, আর দুটো ছেলে আগো ছেলের জন্য। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন
ইফতার করে চলে এসেছে মিষ্টি খেতে। তো আমার ছেলে ওই ঘরে আছে, সেই কারণে আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার ছেলে শুনলে এখন চলে আসবে। আর মিষ্টিটা ও খাওয়ার পর না আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেই কারণে ওকে দেওয়া যাবে না। আমি দুটো নিলাম আর দুটো রেখে দিয়েছি বড় ছেলের জন্য। ও আজকে সকালে পড়তে গিয়েছে, সকালে পড়তে গিয়ে স্কুল করবে, স্কুল করে আবার টিউশন পড়ে রাত 9টার সময় বাড়িতে ফিরবে, তো সেই কারণে ও রাতেই আসবে। আর এই মিষ্টিটা দিয়েছিল নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মিষ্টিটা দিয়েছিল হচ্ছে আমাদের স্কুলে বললাম না আর একটা আন্টি মুসলিম আছে, সেই আন্টি উনি দিয়েছিল আমাকে। তো উনি আজকে যেহেতু বাড়িতে ইফতার দিচ্ছে, সেই কারণে সবার জন্য অনেক প্যাকেট কিনেছে। তো আমার জন্য এগুলো 12 টাকা পিস রসগোল্লা, দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের রসগোল্লা। তো সবার জন্য 6 পিস করে নিয়েছিল, একটা পরিবার দেবে বলে। আমার জন্য নিল 1 প্যাকেট। তো আমি প্রথম বুঝতে পারিনি, শেষে বলে আপনার তুমি 1 প্যাকেট নাও। মানে কেন দিদি, ওদের তো দিচ্ছেন। বলছে না তুমি তোমার জন্য একটা দিচ্ছি নাও। তো যাই হোক একসঙ্গে মিষ্টিটা কিনতে গেছিলাম, উনি মিষ্টি কিনেছে, কিনে চলে গেছে, আমিও চলে এসেছি বাড়িতে। তো যাই হোক উনি এমনি আমাকে খুব ভালোবাসে। আর শাড়িটা আজকে দিয়েছিলাম, শাড়িটা দেখে উনি খুব খুশি হয়েছে, প্রচণ্ড বলছে আপনারা খুব আনন্দ পেয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কালার কম্বিনেশনটা এত সুন্দর। বলেছিলাম না শাড়ির পাড়টা বেশ সুন্দর। তো সত্যি বলতে শাড়ির পাড়টা দেখে সবারই খুব পছন্দ হচ্ছে, মানে স্কুলে সবাই খুব পছন্দ করেছে, শুধু উনি নয় সবাই। তো যাই হোক ঈদের দিনকে যদি বের হয় ওই শাড়িটা পরে বের হয় বলে দিয়েছি। আর নতুবা স্কুলে ঈদের পরের দিনকে যেদিনকে ফার্স্ট স্কুল যাবো আমরা, সেদিনকে ওই ড্রেসটাই পরে যাবো। তো চলুন মিষ্টি আমি এবার খেয়ে নিই। আর আজকে দেখেছেন ইফতারের জোগাড়টা অনেকটা হয়েছিল, কারণ ওর বাবা বাড়িতে ছিল না। ওর বাবা বাড়িতে থাকলে সব কিছু আমার জোগাড় করে দেয়, আমি সত্যি সময় পাই না খুব একটা। আর ওই 5:30 পর্যন্ত পড়ি, আর এনার্জি থাকে না যে আমি কিছু করে খাই। তোর বাবা ছিল বলে সমস্ত ফলমূল কেটে, মানে সবটাই মটর আলু সিদ্ধ করে বেশ চানা মতো করে দিয়েছিল, খেয়েছিলাম। শেষে একটু ওতে টমেটো সস দিয়েছিলাম, ওটা আর ক্যামেরা দেখাতে পারিনি। তো সব তো আর ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না, যতটা পারি করি। আর মোবাইলে চার্জ কমে গেছিলো, সেই কারণে সেই মুহূর্তে আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম। এটা সত্যি খুব সুন্দর হয়েছিল, দারুণ খেতে লেগেছিল। আর ও বাবা তাহলে এই খুঁটিনাটির জন্য খুব করে, ওর বাবা চপটা করতে পারে না, চপটা আমাকে করতে হয়। আর আমার তো ছুটির দিন ছাড়া সম্ভব না চপ করা, বলেছিল চপ করবে। ফ্রিজের মধ্যে আমার করলা কাটাই আছে, কালকে করলা ভাজা করেছিলাম, রাখা আছে, কিছুটা রেখেছিলাম, কেটেই রেখেছি, বলি করলা একটু চপ করবো। আর আমার না করলা কাঁচা লঙ্কা চপটা খেতে খুব পছন্দ করি আমি, কিন্তু সত্যি বলতে সময়ের অভাবে করতে পারি না। তো যাই হোক চলো মিষ্টি খেয়ে অনেক কথা বললাম। সত্যি একটা বাড়িতে স্বামী থাকলে অনেক হেল্প হয়, আমার তো হয়, বিশেষ করে ঈদের সময়টা বিকাল টাইমে সত্যি আমি খুব একটা ইফতার জোগাড় করতে পারি না, খুব কষ্ট হয়। ও থাকলে তোমার একটু ফলমূল টুকটা কেটে দেয় যারা কেটে দেয়। তো আবার তো রোজা করে না, বেরোজদার মানুষ আমি রোজাদার, একটু আমার জন্য একটু ফলটা কাটলে একটু নেকিও পাওয়া যায় ওর জন্য, আমার জন্য। তো যাই হোক একটু কেটে দেয়, এটাই সৌভাগ্য। মিষ্টিটা ফ্রিজে গেছিলাম তো খাচ্ছি, এত সুন্দর লাগছে কী বলবো। তো চলুন এখন রাখছি, আর পড়তে আসবে একটু পরে। এখন সব চলে যাচ্ছে, 5:30 সময় চলে যায়, দেখতে পাচ্ছেন ঘর পুরো খালি। আবার 7টার সময় আমার ছেলে দেখুন ওরা চলে গেছে, আমার ছেলে ক্যারাম বোর্ড নিয়ে খেলছিল, নিয়ে খেলতে গেলে ওই ঘর চলে গেছে। ওর বাবা মিষ্টি খাচ্ছে, ওর বাবাকে বললাম তুমি একটু টিভি দেখাও, আমি তাহলে খেয়ে নিই, নয়তো এক্ষুনি ছুটেছে, বললো মামা মিষ্টি দাও। তো আবার 7টার সময় সব ঢুকবে, 7টা থেকে ওই 9টা 9:30 অবধি পড়ায়, পড়ে ছুটি। তারপর তো এবার রান্না করা টুকটাক, রান্না সে আমি করে দিই, সকালে একবার রান্নাটা করে দিই, আর রাতে হয়তো এক মুঠো হয়তো ভাত বসিয়ে দিই, ভাত যদি কম থাকে, আর নয়তো ভাতটা সারাতে কম হয়, কারণ একবেলার মধ্যে ভাতটা করি আমি। আর তরকারিটা একবার করে নিই, কারণ সত্যি 8:30 পর্যন্ত পড়িয়ে আর শরীরটা না, এখন আমার নামাজের একটা ব্যাপার আছে, তারাবি নামাজ অনেকটা সময় লাগে, সেই কারণে। তো চলুন এখানে শেষ করেছি, টাটা, আবার রাতে দেখা হবে। যে দেখছেন প্লিজ লাইকটা দিয়েছেন তো, অবশ্যই এখানে লাইকটা দিয়ে দেবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। টাটা, বাই।
হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন রাত 11টা বাজে। তো দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। এই হচ্ছে মাছ, সেই সকালে রান্না করেছিলাম। আর এই হচ্ছে তরকারি, সর্ষে দিয়ে রান্না করেছিলাম, একটু হালকা ঝোল করেছিলাম। সবাই খেয়ে নিয়েছে। আর বড়ো ছেলে তো সারাদিন বাইরে ছিল, ওই ভাত খাওয়াচ্ছে ও আর আমি একসঙ্গে খেয়ে নিচ্ছি। আর ওর বাবা ছোটো ছেলেকে তো আমি পড়াতে ডিম ভাজা করে ভাত খাইয়ে দিয়েছিলাম। তখন 8:30 বাজে। যে ভিডিওটা দেখেছেন ডিম ভাজা ভিডিওটা, তখন অলরেডি বাচ্চারা পড়ছে আমার কাছে। কিন্তু ওর বাবা অফিসে একটু কাজ করছিল, মানে কম্পিউটার কাজ করছিল, অফিসিয়াল কাজ, সেই কারণে বাবা ডিম ভাজতে পারেনি। আমি না তো বাবা একটু ভেজে খাইয়ে দেয় বাবুকে। তো আমি পড়াতে যেহেতু উঠতে পারি না, কিন্তু বাচ্চা খুব কাঁদছিল বলে বাধ্য হয়ে উঠে গেছে, গিয়ে ওরা একটা ডিম ভাজা করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমি আমার বড় ছেলে একসঙ্গে ডিম মানে মাছ দিয়ে ভাত খাচ্ছে। তো রান্নাটা সত্যি ভালো হয়েছে, সবাই ভালো বলেছে, খুব সুন্দর। একটু হালকা পাতলা ঝোল করে রান্না করেছিলাম, সত্যি অসাধারণ লেগেছে খেতে। কিছুক্ষণ ভাতটা খেয়ে নিই, পরের কথা হচ্ছে। টাটা বাই, গুড নাইট। তো চলুন কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকে পর্যন্ত টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বলেছিলাম দুটো ছোটো ছেলে খেয়েছিল মিষ্টি, আর আমি দুটো খেয়েছিলাম। আর বড় ছেলের জন্য রেখেছিলাম দুটো। তো বড় ছেলে এই ভাত খেয়ে উঠেছে, আমিও ভাত খেয়ে সবাই উঠলাম। তো এখন ও খেয়ে নিচ্ছে। তো চলুন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর সুন্দর সুন্দর ভাই বোন, দিদি, দাদা, আপুরা সবাইকে বলে আমি বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওর সাথে, কোনো নতুন কথোপকথন নিয়ে। তো সবাইকে আমার তরফ থেকে টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি দুধের ছানা কাটাতে। তো রাত্রে এটা আমি খাই। তো চলুন, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর, একদম ফটিক হয়ে গেছে। একটু লেবু রস দিলে না পুরো ফটিক হয়ে যায়। তো একটু রেখে দেবো রেস্টে, 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে এটা ছেঁকে তারপর খাওয়া শুরু হবে। তো চলুন এই সময় বিছানাটা করে নেবো। আমার ঘরে বিছানা করা হয়নি, রাত 12টা বাজে এখন। তো বিছানা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া সরি, খাওয়া তো হয়ে গেছে, মানে এটা খাবো তারপরে শুয়ে পড়বো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো এখন বাজে দেখুন কটা বাজে, এখন বাজে 12টা 15, পুরো 12টা 15 বাজে এখন। মেশিন দেখা যাচ্ছে। মেশিন দেখা যাচ্ছে। থাক 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 বাট না, তাহলে খাওয়া যাবে না, ওখানে পটি করে দেবে। তো একটা পোকা না আমাদের মশাই খাটানো দেখতে পাচ্ছেন, মশাই খাটে নিয়েছে। আর একটা পোকা না এর উপরে বিলবিল করছে, সেই কারণে আমার ছেলে শুধু তাকে মারার চেষ্টা করছে। আর আমার পোকামাকড় দেখলে খুব ভয় করে। আমি সেখানে মশাই ভিতরে চুপটি করে বসে আছি। তো চলুন ছানাটা খেয়ে নিয়েছি। আসলে কী বলুন তো, যা সারাদিন যা বাবুরা দুধ খায়, আর যে দুধটুকু থাকে না সেই দুধটুকু আমি ছানা কাটে রাত্রে খেয়ে নিই। তো চলুন আমি খেয়ে নিচ্ছি এখন। আমার ছোটোবাবু খাবে না তুমি খাবে? তাহলে পোকা করছো কেন? খাবে তো খাও, আর না তো আমি খেয়ে নেবো। কিন্তু হ্যাঁ, ও না সেই মিষ্টি না, বসে খাও। ও বলছে মা সেই রসগোল্লা কোথায় গেল, মানে ও দুটো খেয়েছিল, আমি দুটো খেয়েছি, আর দাদা দুটো খেয়েছে। তাই আমি দাদা তো মিষ্টি করে দিচ্ছি। বলছে মা মিষ্টি তুমি কোথায় বাবা, মিষ্টি তো খাওয়া হয়ে গেছে। আমার জন্য মিষ্টি আছে বলে মিষ্টি বলছে মা এটা তো ডিম। ও বুঝতে পারছে না নাকি এটা কি মিষ্টি, তো হ্যাঁ সুন্দর মিষ্টি তাই না? তো চলুন আমি একটু খাই আমি। তো চলুন আমি একটু ও দুজনে খেয়ে নিই। তো ব্লগটাকে এখানে শেষ করে দিলাম। টাটা বাই। কেমন হচ্ছে দেখি, একটু খেয়ে দেখি। ইয়াম্মি। তো চলুন টাটা বাই, গুড নাইট। তো আমার মতো এরকম দুধের ছানা খেতে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। আমি তো খুব ভালোবাসি দুধের যে কোনো জিনিস, দুধ বলো, ছানা বলো, মিষ্টি, পায়েস, যে কোনো জিনিস খুব খেতে ভালোবাসি। তো দুধের ছানা খেতে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি কমেন্টে অপেক্ষায় থাকবো। তার সে পর্যন্ত বিদায় নিলাম। কালকে নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো। টাটা বাই, গুড নাইট।